হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাজের শুরুতেই আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ট্রান্সফর্মার কিভাবে মেগার করা হয়। তো এটা ডিটেলস সম্পর্কে যদিও এখন বলবো না, শুধু কিভাবে মেগার করা হয়। আমরা ট্রান্সফর্মার খুঁটিতে উত্তোলন করার আগে ট্রান্সফর্মারটা মেপে নিই যে ট্রান্সফর্মারটা সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা। যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে আমরা ট্রান্সফর্মারটা নিয়ে যাই। তো এর জন্য আমরা ট্রান্সফর্মারটা প্রথমে মেপে নিলাম। তো আমরা আজকে কি কাজ করব, কোথায় যাব, সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। তো কাজের শুরুতে আমরা ট্রান্সফর্মারটা একটু মেকার করে নিলাম। এখন পিক আপ ভ্যানে আমরা মালামাল লোড দেবো, তারপরেই বলতেছি যে আমাদের আজকে কাজটা কি। আমাদের ছবি তুলে দেন যে আমার ভাইদের দেখে কষ্ট করতেছে, হাত পা কি ময়লা চলে নিজে দেখে আমরা মেইনটেনেন্স কাজে যাচ্ছি। তো আমাদের পিক আপ ভ্যানে সম্পূর্ণ মালামাল লোড দেওয়া শেষ। আমাদের ট্রান্সফর্মার থেকে শুরু করে যাবতীয় মালামাল লোড দিচ্ছি। ট্রান্সফর্মার উত্তোলন করার যন্ত্রপাতি, ট্রান্সফর্মার ওয়ারিং করার যন্ত্রপাতি, সব কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের এখানে নেওয়া হয়েছে। তো আমাদের কাজ হচ্ছে আজকে লোড বিভাজন করা এবং ডাবল রড গ্রাউন্ডিং করা। তো আমরা কতগুলো রড অলরেডি স্পটে রেখে আসছি এবং আমাদের সাথে অলরেডি 3টা রড নিয়েছি। এই ট্রান্সফর্মার যেখানে স্থাপন করব সেখানে একটা রড দেওয়া হবে এবং অন্যান্য জায়গায় যে ট্রান্সফর্মারগুলো দেওয়া আছে সেখানে গ্রাউন্ডিং করা নাই, তো সেখানে আমরা গ্রাউন্ডিং করব। তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফর্মার যেন নষ্ট না হয়। অনেক সময় লাইনে বজ্রপাত পড়ে, ওভার ভোল্টেজ হয়ে যায়। তো সহজেই যেন সেই ওভার ভোল্টেজগুলো খুব দ্রুতই মাটিতে চলে যায় এবং এই ট্রান্সফর্মারটা সম্পূর্ণ যেন গ্রাউন্ডিং থাকে এবং সম্পূর্ণ ভোল্টেজ যেন ভালো পায়। তো তার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই কাজ শুরু করার আগে আমাদের সেকশন ডাউন দিতে হবে। মানে লাইন এখান থেকে যে আমাদের লাইনটা চলে গেছে এখানে ভাগ করা আছে, তো আমরা এই কাট আউট থেকে ফিউজ নামাই নিলে আমরা যেখানে কাজ করব সেখানে সম্পূর্ণ নিরাপদ থাকবে, কোনো বিদ্যুৎ থাকবে না। আমরা সেখানে গ্রাউন্ডিং করেও কাজ করব। তো আমাদের এখানে কমপ্লিট। তো আমাদের এখন কাজ হচ্ছে শুরু। এই স্পটে আমরা কাজ করব। এখানে আমাদের ট্রান্সফর্মারটা উত্তোলন করতে হবে, সম্পূর্ণ নতুনভাবে ওয়ারিং করা হবে। আমাদের যে ট্রান্সফর্মারটা এই লাইনে ছিল, এই লাইনে এই ট্রান্সফর্মারটা হচ্ছে ওভারলোড, অনেকগুলো গ্রাহক। তো সেখান থেকে আমরা অর্ধেক ভাগ করে দেবো এই ট্রান্সফর্মার মাধ্যমে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো অলরেডি আমার 2 ভাই খুঁটিতে উপরে উঠে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে উপরে 4 হুইল ব্লক সেট আপ করা। তো এখন আমরা এই গাড়ি থেকে ট্রান্সফর্মারটা এই রশির মাধ্যমে 4 হুইল ব্লকের মাধ্যমে আমরা টেনে টেনে উপরে উঠাবো। উপরে উঠানো অলরেডি শেষ। এখন আমরা এই ট্রান্সফর্মারকে ওয়ারিং করব। তো আমাদের উপরে ট্রান্সফর্মারটা প্রায় ওয়ারিং শেষের দিকে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে গাড়িতে রড দেখাইছিলাম সেই রডটা এখানে গাড়বো। এখানে গেড়েই এখানে তারের মাধ্যমে উপরে নিউট্রালের সাথে সংযোগ দেব, যেন গ্রাউন্ডিংটা খুব ভালো হয় এবং খুব সুন্দর হয়। তো এই যে আমার হাতে যে রডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 16 ফিট রড। এটা হচ্ছে 8 ফিট করে সিঙ্গেল থাকে। তো গ্রাউন্ডিং করা যেন ভালো হয়, তো সেই জন্য আমরা 8 ফিটকে জোড়া মানে ঝালাই করে জোড়া দিয়ে 16 ফিট করেছি। এই রড গাড়তে খুবই কষ্ট হয়েছে। গাড়ার পর আমরা এখন হ্যামার দিয়ে এটাকে ভালো করে আরও নিচে করে দেবো, যেন কেউ সহজে দেখা না যায়। তো তারপরে এটাকে জয়েন দিয়ে তারের মাধ্যমে আমরা উপরে সংযোগ দেব। তো এখন আমাদের রড গাড়া শেষ। এখন নিচেও তারের মাধ্যমে উপরে এখন এই যে কানেক্টর চাপা হচ্ছে। এখানে কানেক্টর চাপা হলেই আমাদের ট্রান্সফর্মার থেকে শুরু করে গ্রাউন্ডিং করার থেকে শুরু করে সব কাজ আমাদের শেষ হবে। এখন হচ্ছে আমরা খুঁটির থেকে নামলেই আমরা আমাদের লাইনটা চালু দেব এবং আমাদের যে লোড বিভাজনের যে কাজ, সেই কাজটা আমাদের এখন সম্পন্ন হবে।
তো কাজ আমাদের শেষ, ভাইয়েরা অলরেডি খুঁটি থেকে নেমে গেছে, সম্পূর্ণ কাজ ঠিকঠাক আছে কিনা সেটাও একটু দেখে নিচ্ছে। তো এখন আমাদের পালা হচ্ছে লাইন চালু করা, সবাই ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে, সম্পূর্ণ লাইন নিরাপদ আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে পূর্বে যে লাইনটা ডাউন দিয়েছিলাম, সেকশন থেকে ব্যারেল নামাই দিয়েছিলাম, তো সেই সেকশন আমরা এখন লাগাই দিলে আমাদের লাইন চালু হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো ভিডিওটি। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা পেজে ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।